আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে বইছে এখন নির্বাচনী হাওয়া। একের পর এক দল তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে। তার আগে 296 আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে জামাত ইসলামী। এবার প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া 3 আসন ছাড়া বাকি 297 আসনেই প্রার্থী ঘোষণা করা হবে। এনসিপি এককভাবে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে, তবে একই সঙ্গে জোট গঠন বা আসন সমঝোতা নিয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে। দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা কালবেলাকে জানিয়েছেন, আগামী সপ্তাহেই প্রথম ধাপে 100 থেকে 150 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। শীর্ষ পর্যায়ের নেতাদের আসন প্রায় চূড়ান্ত হলেও বাকি আসনগুলোতে প্রার্থী বাছাই নিয়ে চলছে জোর প্রস্তুতি। এনসিপির নেতৃত্ব মনে করছে, এককভাবে প্রার্থী ঘোষণা করলেও শেষ পর্যন্ত রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী বিএনপি, জামাত এবং অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতা বা জোট হতে পারে। বিএনপির সঙ্গে এনসিপির ঘনিষ্ঠ যোগাযোগও চলছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, দুই দলের মধ্যে ইতোমধ্যেই নির্বাচনী সহযোগিতা ও আসন বণ্টন নিয়ে একাধিক বৈঠক হয়েছে। যদিও জামাতের সঙ্গেও এনসিপির অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় এনসিপি কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় প্রভাবশালী তরুণ এবং বিভিন্ন দলের মনোনয়ন না পাওয়া হেভিওয়েট নেতাদেরও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। দলটির মতে এই প্রক্রিয়ার মাধ্যমে তারা মাঠে চমক দেখাতে চায়। ইতোমধ্যে বিএনপি প্রাথমিকভাবে যেসব আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেসবের বেশ কয়েকটিতেই এনসিপির শীর্ষ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা 1 আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। এইসব আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা আছে, ফলে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হতে পারে। এ বিষয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির তালিকা এখনো প্রাথমিক পর্যায়ে আছে, তাই সমঝোতার সুযোগ উন্মুক্ত। আমরা সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করব। তবে এনসিপি ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে, যার প্রধান করা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সব মিলিয়ে বিএনপি ও জামাতের পাশাপাশি এককভাবে নির্বাচনের ময়দানে এনসিপির এমন প্রস্তুতি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলটি এখন আসন প্রার্থীদের নাম ঘোষণার অপেক্ষায়, আর সেই ঘোষণাই হয়তো নির্ধারণ করবে আগামী নির্বাচনী রাজনীতিতে এনসিপির অবস্থান কতটা দৃঢ় হবে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।